উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি ছোট্ট শহর বিখ্যাত হলো 2022 সালে। এখান থেকেই দেশ পেল তার 15তম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে। সেই শহরেই রথযাত্রায় এসেছি এবার। আমি আমি ডুগং ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক, এক্সপ্লোরিং লাইফ অ্যান্ড লাভলি প্লেসেস। রথযাত্রা মানেই পুরী, জগন্নাথ দেবের প্রথম শ্রীক্ষেত্র। দ্বিতীয় শ্রীক্ষেত্র বারিপাদার রথযাত্রার কথা গত বছর বলেছি, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, দেখে নিও। তবে এবার বলবো রায়রাংপুরের রথের কথা। দেখব এই রথ নিয়ে এখানকার মহিলাদের অদম্য ভক্তি ও উদ্দীপনা। রথ বানানোর কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। বিশেষ কাঠ ও নির্দিষ্ট শিল্পীরাই গড়েন রথ। আজ বিকেলে রথ এখনো চলছে ফিনিশিং টাচ। বিভিন্ন দেবদেবীর মূর্তি লাগানো হচ্ছে রথের চারিদিকে, এটিকে হয়তো প্রোটেক্ট করার জন্য। রায়রাংপুরের আদি নাম ছিল বামন ঘাটি। 1918 খ্রিস্টাব্দে নাম বদলে রাখা হলো রায়রাংপুর গড়। তবে ময়ূরভঞ্জের রাজা বৈদ্যনাথ ভঞ্জ অনেক আগেই 1575 খ্রিস্টাব্দে এখানকার আদিবাসীদের জন্য নির্মাণ করেন একটি জগন্নাথ মন্দির। এই সেই জগন্নাথ মন্দির। উড়িষ্যার রেখা আর্কিটেকচারাল শৈলীতে তৈরি মন্দিরে রয়েছে বিমানা, জগমোহন ও নাট মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে। দেয়ালে রয়েছে এক্সকুইজিট ডিজাইন। রথের দিন প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা সহ রথে চেপে যান গুন্ডিচায় বা মাসির বাড়ি। সারা শহর মেতে ওঠে উৎসবে। রথের উৎসব যাতে সুষ্ঠুভাবে উদযাপন করা যায়, তার জন্য পুলিশ, প্রশাসন ও ভলেন্টিয়ার অনেক আগে থেকেই মহড়া দেয়। কোনো রকম অ্যাক্সিডেন্ট এড়াতে রথের চারিদিক ঘিরে তৈরি হয় দুটি সুরক্ষা বেষ্টনী, ইনার অ্যান্ড আউটার কর্ডন। রায়রাংপুর স্কুল কলেজের ছেলেমেয়েরা রথের পথ রাঙিয়ে দেয় আলপনায়। আজও ভঞ্জ রাজার পরিবারের প্রতিনিধি ঘোড়ার গাড়িতে এসে রথের শুভ সূচনা করেন। রথ টানার আগে প্রধান পুরোহিত সকলকে নির্দেশিকা দেয়, কখন টানবে এবং কখন থামবে। তিনজন পুরোহিত একযোগে শুরু করেন পূজা অর্চনা ও আরতি। হ্যাঁ, যাত্রার আগের আরতি। তারপর হাতে হাতে এগিয়ে চলেছে রথের দড়ি ভক্তদের মাঝে। আর ভিড় দেখো, এত ভিড় সত্ত্বেও সবকিছু চলছে একদম সুষ্ঠুভাবে, ভক্তি সহকারে। বাজনার তালে তালে ও মানুষের গলার স্বরে একযোগে শুরু হলো রথযাত্রা। তাল ও সাম্যের অভাবে রথ চলে গেল একদিকে, বকা লাগালো প্রধান পুরোহিত। রথটিকে সোজা করে আবার শুরু হলো টানা সেই একই তালে।
একই উৎসাহে, একই উদ্দীপনায়। অস্তগামী সূর্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে রথ। হয়তো দেখছে দেবতারাও আকাশ থেকে। প্রথম দিনে কিন্তু রথ মাসির বাড়ি অবধি পৌঁছয় না, পৌঁছয় মাঝপথ অবধি, এবং সেখানে সারা রাত বিশ্রামের পর পরদিন সকালে প্রচুর প্রচুর স্থানীয় মানুষ আসে পুজো করতে। তখন রথটিকে আবার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। জনসাধারণ এসে পুজো অর্চনা করে, আরতি করে, ধূপ দেয় এবং সারাদিন চলে পূজা অর্চনা। কিন্তু কিন্তু বিকেলবেলা আবার পথ চলা শুরু হয়, কিন্তু এবার শুধুমাত্র স্থানীয় এবং দূর থেকে আসা নারীদের হাত ধরে। আজ দ্বিতীয় দিন এই রথ টানবে শুধুমাত্র মহিলারা, এবং আজকের ভিড় দেখো গতকালের ভিড়ের থেকেও অনেক অনেক বেশি। তাদের ভক্তি ও তাদের উন্মাদনাও বাকি আগের দিনের থেকে অনেক অনেক বেশি এবং লক্ষণীয়। রায়রাংপুরের মহিলাদের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে রথ গুন্ডিচা বা মাসির বাড়ির উদ্দেশ্যে। আজ কিন্তু আর কোনো থামাথামি নেই, পৌঁছতেই হবে গুন্ডিচায়। রথের ওপর থেকে লাল পতাকা উড়িয়ে নির্দেশ দেওয়া হয় থামার জন্য। আজও হয়তো আকাশ থেকে দেখছে দেবতারা, আর অবাক হচ্ছে রায়রাংপুরের মহিলাদের উৎসাহ, ভক্তি ও উদ্দীপনা দেখে। রায়রাংপুরের অজস্র মহিলা ভক্তদের হাত ধরে দিনের শেষে রথ পৌঁছয় গুন্ডিচা বা মাসির বাড়ি। এই রথ এখানেই এমনভাবেই থাকবে উল্টো রথের দিন অবধি, যখন তিন ভাই বোন আবার ফিরে যাবে নিজের মন্দিরে। সেজে উঠেছে গুন্ডিচা প্রভু জগন্নাথের উপস্থিতিতে। এই সেই মদনমোহন মন্দির, যেখানে
অভ্যর্থনার পর বিশেষ স্থান দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ, ঠাকুর বলরাম ও মা সুভদ্রাকে। যে কদিন প্রভু জগন্নাথ এখানে থাকবে চলবে উৎসব গুন্ডিচায় প্রতিদিন। তুলে ধরলাম রায়রামপুরের রথযাত্রা। আমি ডুগং দত্তা, দ্য মকিং মক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর আমার সাথে এমনই ঘুরে বেড়াতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জয় জগন্নাথ।